আর রোজা না, যে 30টা রোজার কথা বলছো তোমার রেজা নাই, আত্মাত কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত হয় না। 30টা রোজা সিয়াম সাধনা, এ রোজার নাম সিয়াম সাধনা। সিয়াম মানে রাত, সাধন মানে আল্লাহ, আল্লাহর সাধন, আল্লাহ রোজা। এই শালি ওজার মতন রোজা কর, হে আগে নফসের, রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। তোমরা তো বছরে 30টা রোজা করো, আর আমরা মারফতের লোক বছরে 36টা রোজা করি। এই 30টা তো মানুষ দেখানোর জন্য করি, কিন্তু আরো 6টা করি। হ্যাঁ, এরা করে কি জানেন? সারাদিন না খায় থাকে, সারাদিন না খায় থাকে, ইফতারির সামনে নিয়ে বয়ে থাকে, কয় কখন খালি একবার আজান পড়বো। ইফতারি কইরা, মাগরিবের নামাজ আদায় কইরা, এশার নাম তেরাপির নামাজ কইরা, গরুর গোশতে ভাত খায়া, গাও হিট কইরা বাড়ির যা মায়ের সঙ্গে বেয়াদবি। তুমি কি কোরআন পড়ো না? পবিত্র মাহে রমজান, এর অর্থ পবিত্র মাহে রমজান মায়ের পবিত্র রক্ষা করো, 1 মাস নারী হইতে বিরোধী থাকো। তাই রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। আমরা ফকিরেরা নফসের রোজা করি, আমরা বছরে 36টা রোজা করি। আর তোমরা সারাদিন না খায় থাকে, আট না গেলে মায়ের সঙ্গে বেয়াদবি করো, এই রোজা আমার সামনে কইও না ভাই। আমরা রোজা করি, কিন্তু 1 মাস আমরা নারী হইতে আলাদা থাকি। আর এরা কয় ফজরের আগে, তারাপির সিয়ারির আগে ফেরে সরিয়ে না। একমাত্র রোজা পছন্দ করছে পাগল শামসুল তাবরি অর্থাৎ মনসুর হিল্লাজে, আর একমাত্র নামাজ পছন্দ করছে আল্লাহ হযরত আলী। সিয়ারির পর মনসুর হিল্লাজের মুখের মধ্যে 1 পা চিনি দেওয়া হইতো, ইফতারির আগ দাবারে 1 পা চিনি মাপে নিত, একটা চিনিও বলে না। আর তুমি রোজা থেকে মানুষের সিগারেট খাওয়া দেখে তো রোজা নষ্ট হয়, তোর নফস যে ঠিক নাই, ওইদিকে তো যাবে মন। রোজা তাই রোজায়, হ্যাঁ আমার সামনে কিয়ামত হয়ে যাইব, আমার মন ওদিকে যাবে না। হ্যাঁ, আর তোরকে মানুষের খাওয়া দেখলে জিভেতে পানি আসে, মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর বিড়ির নিশা ওঠে, যার জন্য বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। রোজা তাই রোজা, আগে নফসকে কন্ট্রোল করো, আগে নফসে রোজা করো। তাই মনসুর হিল্লাজ কি রোজা করতো? সিয়ারির পরে 1 পা চিনি মুখের মধ্যে দিত, আবার ইফতারির আগে 1 পা চিনি মাপে নিত, একটা চিনি গলে নাই। আল্লাহ পছন্দ করছে মনসুরের রোজা, কি নফসকে কন্ট্রোল করছে। আর নামাজ পছন্দ করছে হযরত আলী। নামাজ পড়ে হযরত আলী, নাই নামাজের তালি রে বালি, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া আমার বাজান রে, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া বাজান রে, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া। পরে হযরত আলী সিজদায় গেল, আরে হযরত আলী সিজদায় গেল, বেদিন কাফের তীর মারিল, হযরত আলী সিজদা নাই উঠাইল, যেমন পাগল নামাজ কবুল করবে কি রাব্বান, নামাজ কবুল করবে কি রাব্বানা, আমার রাব্বানা হযরত আলী পড়ছে রে নামাজ। আলী সিজদাত গেল, এক ইহুদি তীর মারলো, ডান ঠ্যাঙের গোড়া ছিদ্রি হয়ে তীরটা পার হয়ে, তাও আলী সিজদার থেকে মাথা তুললো না। কি বেলা দেখি। আর তুমি নামাজ পড়ো, যদি একটা মশাই কামড় দেয়, রুকু সিজদা পরে আগে মশা মারো আগে, হ্যাঁ অতি সস্তা। আলী নামাজ শেষ করলো, আলী কাল সিকির মারে, তীরের যন্ত্রণা, 3 জন দইরা তীরটা টানে বাড়ি করতে পারে না। আমার নবী কয় দাঁড়া, আবার নামাজের সিজদায় যখন আলী যাবে তখন তীরটা বার করবে। আলী আবার নামাজে গেল, 4 জন সাহাবা ধরে তীরটা টান দিল, তীরের মাথায়, হাদিস শরীফে লেখছে, তীরের মাথায় সব পোয়া মাংস খুলে আসছে, তবু আলী সিজদার থেকে মাথা তোলেনি, কোন সুবহানাল্লাহ। তাই আমরা ফকিরেরা নামাজ পড়ি, ওই রকমই পড়ি, নামাজ সারা গতি নাই। এটা কে বলছে ফকিরেরা নামাজ পড়ে না? কোরআনে বলছে, আল্লাহ বলছে ফকির হয় আমার ভেদ, আমি হয় ফকিরের ভেদ।
কয় আলেমক দেখলে সালাম দেয়, হ্যাঁ? তোর কোক সালাম দেয় এই জন্য যে বিয়ে শাদি বাজলে ওই হিন্দু গোহাতের মিষ্টি খাইব কেনা, কুল কলমা কয়ে তোরা খাইবি এই জন্য দায় পরে সালাম দেয়, তাছাড়া দায়বি না। আর ফকির দেখলে সালাম দাও 10টা নেক হয়, হ্যাঁ আলেমক দেখলে সালাম দেয় 10টা নেক হয়। আর একটা ফকিরের যদি কেউ মুখ দেখে তার 10টা একবারই হজ হয়। কোন সুবহানাল্লাহ। পানি ছিলে ওযু করো, জায়গা দেখে দাগো মারো, ভুলে নামাজ কেউ জানি পড়ো না রে মন পাগেলা। নামাজ কেউ জানি পড়ো না, কেউ জানি পড়ো না রে পাগল না, ভুল নামাজ কেউ জানি পড়ো না। আলেবেতে খারা হইও রে, আলেবেতে খারা হইও, ডালে রুকুতে যাইও, আলেবেতে খারা হইও, ডালে রুকুতে যাইও। নিমের ঘরে তোরা সেজদা করো বাজান, নিমের ঘরে তোরা সেজদা করো রে মন পাগেলা। করছো নামাজ কিসেরও নাকি, করছো নামাজ কিসেরও লাগিয়া। আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? তো রুমি একটা কথা কই আসতে, তোমার যদি লজ্জা হয় কি হইব? তুমি স্ট্যান্ড তুলছো, আমি কষ্ট পাই না, তবে পাবলিক বলবো, মিডিয়ার মধ্যে সারা দেশের লোক দেখবো যে আনোয়ার সরকারের ছাত্রী আনোয়ার সরকারের স্ট্যান্ড তুলছে। শেরে বাংলা ফজলুল হক ছিল, শেরে বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দুর ছেলে, গরিব মানুষ, ওনার কাছে এসে কয় হুজুর আমার পরীক্ষার ফি দিতে হইব। শেরে বাংলা ফজলুল হক পকেট থেকে কিছু টাকা দিল পরীক্ষার ফি। ছেলেটা যায় আবার ডাক দেয়, কয় আসো, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া, কয় আসি তো। আবার কিছু টাকা দিল, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া। আবার যায়, আবার ফজলুল হক ডাক দেয়, এসো, কয় তোমার পকেট খরচ গাড়ি ভরা, কয় আসি। আরো কিছু টাকা দিল, তা আবার যায়, আবার ডাক দেয়, আসো। ছেলেটা আসে, শেরে বাংলা ফজলুল হক কয় তোমার আমি এতবার টাকা দিলাম, তুমি তো একবারও জিগাইলা না। কয় না হুজুর কি জিগাইব, আপনি দিতেছেন আমি নিতেছি। কয় প্রথম তোমার টাকা দিচ্ছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি বাসা ভাড়া খাওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি তোমার পকেট খরচ গাড়ি ভরার জন্য, আর এই যে পরের বার 5 টাকা দিলাম, এটা কিসের জন্য জানো? কয় না, কয় পরের বারে 5 টাকা দিলাম, এটা তুমি রাখবা, তুমি লেখাপড়া কইরা আমার টাকা দিয়ে আমার খাইয়া লেখাপড়া কইরা বাংলাদেশে বড় অফিসার হইয়া এই 5 টাকা দিয়ে বাস কিনে আমার পাশার মধ্যে দিবে। আমি সেই দিনই জানি তুমি আমার স্ট্যান্ড মাথায় মারবা। ওই সময় যদি তোমার আমি আরো 5 টাকা দিয়ে রাখতাম, তুমি বাস খেলা হইও ও ও ও ও বাজান ডালেরু পুতে যাইও রে। অনলাইনে দেশ বিদেশ গান শুনতেছে, তুমি কি কো আর আনোয়ার সরকার কি কয়, এটা যারা জ্ঞানী লোক তারা বুঝবে। নিমের ঘরে তোরা চিন্তা করো যত পারো, নিমের ঘরে তোরা চিন্তা করো, 6600 বারে 6600 বারে মুরাকাবায় নামাজ পড়ো। সাক্ষী আছে খাস কোরআনে, দেখো সূরার ভগবান, ওই নামাজে মিরাজ তোমার হবে মন পাগেলা, ওই নামাজে মিরাজ তোমার হবে। আছে আর কিছু আমি কমো না, আজকে বলো
বাবা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গান শোনার লোক আছে। বাবা, তোমারে যা দিছি গান গাও আর না গাও, তোমার পিঠে বলবো জন্মের একটা ঘাও। এই নবীর তরিকে তাহা নয় রে, প্রতিহিংসার নাম তরিকে না কি বাবা? আল্লাহ রাসূল সেনি 4 তরিকের নবী। যে ব্যক্তি খালি শরীয়ত শরীয়ত করে ই হচ্ছে ফাসিক, যে খালি মারফত করে সে হচ্ছে কাফের। শরীয়তটা সোজা পথ, হকিকত হকাদাই করো, তরিকত তোরে ওটো, নবীর তরিকায় দাখিল হও। এলমে লাধুনি মারফত নবীকে চিনার পথ, আল্লাহকে চিনার পথ, জান্নাতকে চিনার পথ। আমার নবীর 4 তরিকায় সরকার ছিলেন। তাই তরিকার নাম শরীয়তের নাম হিংসা না, শরীয়তের নাম গীবত না। তুমি কি নবী সম্পর্কে হাদিস কোরআন পড়ো না? আস্তে, আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো আনোয়ার সরকার। আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। এটা তুমি জানো, সারা বাংলাদেশের মানুষও জানে। খালি পালাগানি করে না, আনোয়ার সরকার ওয়াজও করে। যদি কোন ভাই যন্ত্রপাতি বা টুপি মাথা দেয় খালি কোরআনের কথা কন, নবীর কথা কন, আমি সারা রাত কইব, নবীর পক্ষে সারা রাত কথা বলবো। আমার ভাইরা রে, মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া। 6 বছর বয়সে নবীর মা আমেনাও গেল মারা। শরীয়ত করো, হকিকত করো, মারফত করো, উদ্দেশ্য একটা আমার নবীকে পাওয়া। কি বাবা, নবী ছাড়া কারো কোনো গতি আছে? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। নবী না হইলে কোরআন হইতো না, নবী না হইলে যে মক্কায় হজ করার জন্য যায় মক্কা হইতো না, নবী না হইলে এই পৃথিবীর এক কোনা বালুর দানা হইতো না। তাহলে সেই নবীর কথা শুনে যদি কারো চোখ থেকে 2 ফোঁটা পানি না আসে, সব বেদাত হয়ে যাবে। আনোয়ার সরকার সেই পীর, সেই তরিকা, আমি নবীর তরিকায় দেখি। ওরে বাজান কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল বের ভিতরে, চিনে লাও না তারে আগে, ওরে মন চিনে লাও না তারে। গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো, তুমি খালি বুঝবা যে আনোয়ার সরকার কি কয়, তুমি কি কও আর আমি কি কই। কুল কায়নাতের খবর, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল বের ভিতরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তার। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কল বের ভিতরে, চিনে নাও না তারে আগে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে আগে, চিনে নাও না তারে। ওরে মন নিঃশব্দ হোক ঈদের মন, ছোট বাজাও। আদম যখন মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করে, আই পর্দা উল্লা করে। তুমি জানো না আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের কলবের মধ্যে নূরের রোশানি দিয়ে, আদমের কলবে বসে আল্লাহ কয় 70,000 ফেরেশতা আদমকে সিজদা করো। 70,000 ফেরেশতা আদমকে সিজদা করলো। 70,000 ফেরেশতাদের মাস্টার ছিল আজাজিল। এই সিজদা করলো নাবিদ হয়, তার গলায় পড়লো নান্নত, যে হলো ইবলিস শয়তান। এই জন্য বেশি বিদ্যা যার সে হচ্ছে শয়তান। নিঃশব্দ হোক ঈদের আদম মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করে, ও নিজ পর্দা উল্লা করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে, ওরে ভোলা মন মনরে নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে। আরে হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই কুরু চির পরে
না তা আরে কুলকানার খবর হচ্ছে, কুলকানার খবর হচ্ছে, আগুনের কলের ভিতরে সিনে নাও না তারে, আগে সিনে নাও না তারে। তুমি কি হাদিস পড়ো নাই? হে আলেম, যে মুন্সি দিবেন নিয়ে বিয়ে পড়ায়, কোনো মুন্সি যদি জানে এত টাকা দিবেন দিয়ে বিয়ে হয়, ওই মুন্সির আগে বউ তালাক। আর যে পুরুষ দিবেন নেয়, ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তান হবে যার সন্তান। এই জন্য বাংলাদেশের 14 না ভাগ তোরা হচ্ছে বীজের মা সন্তান। তুই হাতা তো কোন ফকিরের কোন তরিকার লোকের ছেলে মেয়েদের দিবেন দেয় আর দিবেন নাই? যদি কোনো তরিকার লোক যদি দিবেন নাই, এই শালা তরিক নামে কলঙ্ক। ওরে মন যাইতে কলবের পথে, পারস্যের নিয়া খাইতে, যোগসূত্র হয় নাবির সাথে, মায়েরই উদুরে, ওই গো মায়েরই উদুরে। নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে, ওরে ভোলা মন নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে। সেই 15টি লোকটার দ্বারাই, 15টি লোকটার দ্বারাই, 15টি নোক্তার দ্বারাই কুলমুকুলু কাদ সৃষ্টি করে। সিনে লাও না তারে মানুষ, সিনে লাও না তা আরে। কুলকানার খবর হচ্ছে, কুলকানার খবর হচ্ছে, আগুনের কলের ভিতরে সিনে নাও না তারে, আগে সিনে নাও না তারে, সিনে নাও না তারে, আগে সিনে নাও না তারে। কোন ইমাম যদি টেকা চুক্তি করে মসজিদে জামাতে নামাজ পড়ায়, তুমি সারা জনম টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে, তোমার নামাজ কবে পড়ছে? হ্যাঁ, এই গ্রামের নাম কি বাবা? এই পয়তাহার গ্রামে এক ইমাম নাই, ওই যে খেতনাল থেকে ইমাম আনছে, এই জায়গায় বেতন কম। কালাই যদি বেতন ভালো হয়, মসজিদ ছেড়ে দেয়, ওই মসজিদে যায় ব্যবসা। হ্যাঁ, নিঃশব্দ হোক ইদের আদম যখন নোক্তারে করিল ধারণ, হারাইরা শরম ভরম পর্দা উল্লাহ করে, ও নিজ পর্দা উল্লাহ করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে। ওরে ভোলা মন মনরে, ওরে ভোলা মন নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে। আরে হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই কুরসির পরে। সিনে লাও না তারে মানুষ, সিনে লাও না তারে। কুলকানার খবর হচ্ছে, কুলকানার খবর হচ্ছে, কুলকানার খবর হচ্ছে, আদমের কলবের ভিতরে। সিনে লাও না তারে মানুষ, সিনে লাও না তারে, সিনে লাও না তারে মানুষ, সিনে লাও না তারে, সিনে লাও না তারে মানুষ। ওরে মন আগে সিনে লাও না তারে। আমার মন গেছে খেইবে, আমারে কয় 5 ওয়াক্ত নামাজ। আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন? তুমি বলছো সুন্দর। এই আসতে ঢোকা। আরে প্রথম ফজরের নামাজ 2 রাকাত, আদমের উপর আল্লাহ নাজিল করলো 16 বিবরণ। জোহরের নামাজ 4 রাকাত নাজিল করলে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। এখন আসতে বাবা, এই ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ।
মায়ের নাম খুঁজলে হাদিস অনুযায়ী পাওয়া যায় না। এই আসল কথা আনোয়ার সরকার কইলে আনোয়ার সরকার মাইকের সামনে অ্যাটাক করে। তা আল্লাহ যদি কাউরে ভালোবাসে মানুষে কিছু করতে পারবো না। এই আজর ব্রাহ্মণের সন্তান ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তারপর জোহর আসরের নামাজ নিয়ে আসলেন, ইউনূস মাগরিবের নামাজ নিয়ে আসলেন। বাদশাহ ইমরানের মেয়ে মরিয়ম, যার নামটা কোরআনে আছে সূরা মরিয়ম। মরিয়মের কোনো স্বামী আছে বাবা? স্বামী ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান, যার নামটা ইসের হুরুল্লাহ। সে নিয়ে এলো মাগরিব। আর এসার নামাজ নিয়ে আইলো যার নাম ইয়া মুসা কারিমুল্লাহ, যাই মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো, আল্লাহর সাথে ঠেটামো করতো। এই মৌলবি, এইবার তোমার কাছে প্রশ্ন, সারা জিন্দেগি তুমি এই পোলা খাওয়া নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। আদমের ফজরের নামাজ, জোহরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ ইসের হুরুল্লাহ, এশার নামাজ ইয়া মুসা কারিমুল্লাহ। আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, সেই নবীর উপর প্রথম কোন নামাজটা নাযিল হচ্ছে? সেই নবীর নামাজ কোনটা? কি বাবা, কথা বলা যায় না? যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? কয় আমার নামাজ কই? এই তুমি 5 ওয়াক্ত নামাজ ঈমান আমান ঠিক কইরা যদি মসজিদে আদায় করতে পারো রে, তাহলে পাইবা তুমি 17 ফরজ। আর নামাজের মধ্যে যখন বান্দর নান সুলুবুলু করো, দুলাদারির কথা মনে হয়, তোমার নামাজ হইব না। ফরজ তো দূরের কথা, গুনার বোঝা নিয়ে আইবা। ঈমান আমান ঠিক কইরা পাঞ্জেকানা নামাজ পড়লে 17টা ফরজ পাওয়া যায়। আর আমরা মারফতের নামাজ, এক ওয়াক্ত নামাজ, একটাই নিয়ত, একটাই ভক্তি, এক ভক্তিতে 13 ফরজ। দিনে যদি 3 বার পড়া যায় সুন্নতি আমল, 3 13 39 ফরজ কোরআনে প্রমাণ আছে রে। এখন তোমারে খালি ইশারাই কইলাম। আমরা নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বরজকের নামাজ পড়ি। হ্যাঁ, আর রোজা না,